তৈরি করেছি যারা জবলেস, কাজ কাম নাই, বাদাইম্মা, তাদের জন্য আমি টিকটক তৈরি করেছি। বলা হয়, তাকে আগে বলা হইতো যে টাকা এবং সুযোগ মানুষকে সফল করে। এখন টাকা এবং সুযোগ মানুষকে সফল করে না, এটা মিথ্যা কথা। টাকা লাগে না। পাঠাও দেখেছো, সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরের আয়তন কত জানো? আয়তন হচ্ছে মাত্র 284 বর্গ কিলোমিটার। দেখা যায় সিঙ্গাপুরে বিমান উঠার সাথে সাথে উঠতে উঠতে বিমানের আয়তন শেষ হয়ে যায় সিঙ্গাপুরের। সেই ফিশিং ভিলেজ, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আজকে পৃথিবীর বিজনেসের হাবে পরিণত। আরিফ পাঠান স্যার আমাকে বলছিল আমাদের নরসিংদীর ছেলেমেয়েরা নাকি একটু টিকটক বেশি পছন্দ করে। সত্য? হ্যাঁ, টিকটক পছন্দ করি না। ওই একটু আগে সাইদ আব্দুল্লাহ বললো যেটা পছন্দ করি না সেটা একটু বেশি করি নাকি। টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন নাম জানো? জাং ইয়ামিন, চাইনিজ। তিনি বলেছেন যে টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। তিনি বলেছেন আমি টিকটক তৈরি করেছি যারা জবলেস, কাজ কাম নাই, বাদাইম্মা, তাদের জন্য আমি টিকটক তৈরি করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাদাইম্মা কাজটা বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি ব্যবহার হয় টিকটক। ভারত অলরেডি, আমি কয়েকদিন আগে ভারতের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি টিকটক চলে না। আমি তো অবাক হলাম, কি রে, জাং ইয়ামিন বললো বাংলাদেশ এবং ভারত নাকি টিকটক বেশি চালায়। ভারত এটা দেখে তাদের জায়গায়, তাদের ভারতে টিকটকে নিষিদ্ধ করেছে। তার মানে তোমরা, আমরা টিকটক চালাই। কার কার টিকটক অ্যাকাউন্ট নেই তারা একটু হাত তোলো। নেই? আচ্ছা রাখো। কার কার টিকটক অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করা নেই তারা হাত তোলো। আচ্ছা নামাও। ঠিক আছে, নরসিংহরা একটু এমনই হয়। যাক, আমার খুব ভালো লেগেছে তাহলে নরসিংদীতে। কিন্তু এটা কি সত্য? সত্য, মাশাআল্লাহ। আমি ওই আপনাদের পাঠান স্যার বলেছেন নরসিংদীর ছেলেমেয়েরা, এই আপনাদের কলেজের ছেলে মেয়েদের কথা বলেনি। তার মানে কলেজের ছেলে মেয়েরা একটু এক্সেপশন নাকি, ব্যতিক্রম। বলে যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয় না। তো সেই হিসাবে আপনাদের একটা উদাহরণের মধ্যে পড়ে নাই নাকি। হ্যাঁ, স্রোতের প্রতিকূলে যাওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি টিকটক সেলিব্রিটি কেন হতে চান? দরকার কি আপনার টিকটক সেলিব্রিটি হওয়া? এখন বর্তমান সমাজে বলা হয়, তাকে আগে বলা হইতো যে টাকা এবং সুযোগ মানুষকে সফল করে। এখন টাকা এবং সুযোগ মানুষকে সফল করে না, এটা মিথ্যা কথা। টাকা লাগে না। পাঠাও দেখেছো, পাঠাও অ্যাপস। পাঠাও অ্যাপস, ইলিয়াস তারা বুয়েটের ছাত্র ছিল, তারা পাঠাও অ্যাপসটা চালু করেছে, তাদের নিজস্ব একটাও গাড়ি নেই জানো। আলিবাবা পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলিবাবা নিজস্ব কোনো প্রোডাক্ট এখন তৈরি হয়েছে, আগে ছিল না। তার মানে সবসময় টাকা দিয়ে সবকিছু হয় না, সবসময় টাকা দিয়ে সবকিছু। আর সুযোগ, হুমায়ুন আহমেদের ছেলে, হুমায়ুন আহমেদের কত পার্সেন্ট পাইছে বলো তো তোমরা? 5%। শাহরুখ খান তোমরা কেউ সবাই চিনো নাকি, কিং খান। শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের কত অংশ পেয়েছে? 2%, 3%। মুকেশ আম্বানি, তার ছেলে আনাত আম্বানি কত পার্সেন্ট পেয়েছে? 1%, 2%। তার মানে টাকা, তাদের তো সুযোগ ছিল, টাকাও ছিল, তারপর তারা পারেনি কেন? তার মানে তোমাকে বুঝতে হবে। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম। সিঙ্গাপুর 1965 সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়া থেকে। সিঙ্গাপুরকে বলা হয়, এটা ফিশিং ভিলেজ বলা হতো। সিঙ্গাপুরকে ফিশিং ভিলেজ, সিঙ্গাপুরকে ফিশিং ভিলেজ বলা হতো। সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরের আয়তন কত জানো? আয়তন হচ্ছে মাত্র 284 বর্গ কিলোমিটার। দেখা যায় সিঙ্গাপুরে বিমান উঠার সাথে সাথে উঠতে উঠতে বিমানের আয়তন শেষ হয়ে যায় সিঙ্গাপুরের। সেই ফিশিং ভিলেজ, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আজকে পৃথিবীর বিজনেসের হাবে পরিণত হয়েছে। সিঙ্গাপুর পৃথিবীর বিজনেসের হাবে পরিণত হয়েছে শুধুমাত্র টেকনিক, শুধুমাত্র টেকনিকের কারণে, শুধুমাত্র চিন্তার কারণে। যে সিঙ্গাপুরের পাসপোর্ট আজকে পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট, যে সিঙ্গাপুরে কোনো ধরনের কোটা নেই, যে সিঙ্গাপুরে বসবাস করে 35% চাইনিজ, কিন্তু তারা তাদের দেশীয় এবং কি প্রায় 40% বসবাস করে হচ্ছে মালয়েশিয়ার, কিন্তু তাদের দেশে কোনো কোটা নেই। এই জন্য আজকে সিঙ্গাপুর পৃথিবীর সেরা দেশের মধ্যে পরিণত হয়েছে। আর আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এটির কারণে। শিক্ষার্থী ভাই।